হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আচ্ছা। আপনাদের লাস্ট ক্লাস ছিল ইলাস্ট্রেটরের ক্লাস 3, আজকে হচ্ছে ক্লাস 4, তাই তো? আজকে ও, আপনার তো 325। সরি, জি। মাই ব্যাড। মাই ব্যাড, আজকে হচ্ছে ক্লাস 3। ঠিক আছে, আজকে ক্লাস 3। আচ্ছা, আমরা হচ্ছে আর 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমরা ক্লাসের দিকে আগাবো। ওকে জি, ঠিক আছে। ওকে ওকে, করে রাখি। আচ্ছা, আশা করি সবাই জয়েন হয়ে গেছে। তো আমরা ওয়েট না করে আমরা ক্লাসটা শুরু করে দিই, আর যারা জয়েন করে নাই তারা রেকর্ডিং দেখে নিবে। ঠিক আছে, তো আমি সবাইকে একটু মিউট করে দিলাম। যদি কিছু কোশ্চেন করি, চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে জানাবেন, আমি এটা রেসপন্স করবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 3, তাই তো? ইলাস্ট্রেটর 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 1 2 3। আচ্ছা, আমাদের আজকে ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 3। এখানের মধ্যে মাল্টিপল কিছু জিনিস আছে। লাইক কিছু জিনিসের কথা এখানে বলা নেই, লাইক এখানে শুধু অ্যালাইনমেন্টের কথা বলা আছে। এখানে পাথ ফাইন্ডার, শেপ বিল্ডার টুল, এই জিনিসগুলো এখানে থাকার কথা ছিল, এখানে নাই। সমস্যা নেই, আমরা ক্লাস টপিকের মধ্যে এগুলো পাবো। সো নর্মাল আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে আমরা ফাইল থেকে নিয়ে গিয়ে নর্মালি যেরকম একটা ওয়েবে, অলওয়েজ তো আমরা ওয়েবেই আর্টবোর্ড নেই, তো আমরা ওয়েব থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিই। যে কোনো সাইজ হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আর্টবোর্ডটা নিলাম। ওকে, এখন আর্টবোর্ড নেওয়ার পরে আমরা আজকের ফার্স্ট টপিক হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এখন ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুলটা একটু ভিন্ন ফটোশপের থেকে।
আপনাদের ব্যাচের মধ্যেই দেখা গেছে যে শুরুর দিকটাতে অনেকের প্রবলেম ছিল ফটোশপের গ্রেডিয়েন্ট টুলের মধ্যে, যেমন আমার সাথে আপনাদেরটা ম্যাচ করতেছে না, দেখা যাইতেছে এখানে প্রপার্টিজ প্যানেল আসে না, এরকম কিছু প্রবলেম ছিল। কিন্তু ইলাস্ট্রেটরে এরকম প্রবলেম কারোই আসবে না। আমার ইলাস্ট্রেটরে যা আসবে আপনারটাতে সেম আসবে। ঠিক আছে? তো আমরা নর্মালি হচ্ছে একটা শেপ নিলাম, যে কোনো একটা রেক্টেঙ্গুলার শেপই নিলাম। শেপ নেওয়ার পরে এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এখন গ্রেডিয়েন্ট কালারের অপশনটা হচ্ছে দুইভাবে দেওয়া যায়। একটা আপনি হচ্ছে যে লেফট সাইড থেকে নিচের দিকে আসলে গ্রেডিয়েন্ট টুলটা পাবেন, এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেন, জাস্ট এটার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করেন, দেন আপনার এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। আর এখানে দেখবেন যে গ্রেডিয়েন্ট টুলটা চলে আসছে। যদি নর্মালি এইভাবে না আসে, গ্রেডিয়েন্ট টুলের উপর ডবল ক্লিক করলেও এই টুলটা চলে আসে। এটা গেল একটা ওয়ে, এটা খুবই সিম্পল। এখন আমরা যদি এই শেপটাকে সিলেক্ট করে ধরে, যদি আমরা এই যে আমাদের কালার প্যালেটটা আছে, একটা উপরটা হচ্ছে ফিল কালার, নিচেরটা হচ্ছে স্ট্রোক, তাই তো? এটা ঠিক নিচে দেখবেন ছোট ছোট তিনটা বক্স আছে। এই তিনটা বক্সের মধ্যে প্রথমটা হচ্ছে কি কালার, এরপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এরপরটা হচ্ছে নোন। তো সরি, নান, নান। ওকে। তো ফিল কালারের মধ্যেও আপনি চাইলে স্ট্রোক দিতে কি বলে, ফিল কালারের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, আপনি স্ট্রোকের মধ্যেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। সো আমরা যদি ফিল কালারটা সিলেক্ট করা অবস্থাতে যদি আমরা নর্মালি এখানে মিডল গ্রেডিয়েন্টে ক্লিক করি, দেখবেন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, আর সাথে সাথে এখানে গ্রেডিয়েন্টের যে কন্ট্রোল প্যানেলটা সেটা ওপেন হয়ে গেছে। এটা সব ইলাস্ট্রেটরের সেম ইন্টারফেস, A to Z যা আছে সব সেম, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে? আবার আপনি যদি চান স্ট্রোকের মধ্যে দিতে চাইলে স্ট্রোকেও দিতে পারবেন। স্ট্রোকটা হয়তো এইভাবে বুঝবেন না, আমরা যদি স্ট্রোকটা স্ট্রোক প্যালেট থেকে বাড়ায় দিই অ্যান্ড ফিল কালারটা অফ করে দিই, তাইলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে? এই তো, তাই না? তো আমরা হচ্ছে নর্মালি ফিল কালারের মধ্যে গ্রেডিয়েন্টটা রাখলাম। এখন গ্রেডিয়েন্টটা আপনি দিবেন কিভাবে? আপনি তো নিলেন, নেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল, যদি আপনার গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট না থাকে, আপনি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে ঘুরাইতে পারেন, রিফ্লেক্ট করতে পারেন, রোটেট করতে পারেন। কিন্তু আপনি যদি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নেন, এবার আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো পয়েন্ট থেকে আপনি গ্রেডিয়েন্টটাকে কালার দিতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড কালার সেম টু সেম ফটোশপের মতন চেঞ্জ করা যায়। এই গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে আপনাদের এখানে দুইটা কালার পয়েন্ট পাবেন বা গ্রেডিয়েন্ট স্লাইডার পাবেন। এটার মধ্যে আপনি যদি ডবল ক্লিক করেন, এরকম একটা কালারের অপশন আসবে। আপনি এখান থেকে আপনার কালারটা চুজ করবেন। ধরেন আমি ব্লু কালার চুজ করলাম। এখন ব্লু কালারের মধ্যে কোন শেডটা আপনি নিতে চাচ্ছেন, সেই শেডটা আপনি চাইলে নিতে পারেন। ধরেন আমি একটু একটু ডার্ক টাইপের একটু ব্লু নিব, আমি একটু ডার্ক টাইপের ব্লুই নিলাম, আর একটু ডার্ক করে দেই। আচ্ছা, এটা আমার গেল। তারপরে আমরা এখানের মধ্যে যে আরেকটা পয়েন্ট আছে, এটাতে ডবল ক্লিক করি, এইখানের মধ্যে ধরেন আমরা একটু এই টাইপের কালারটা নিই, অ্যান্ড এইটা একটু ডার্ক টাইপের নিব। ঠিক আছে? আমরা নিয়ে নিলাম। অ্যান্ড উপরে যে কন্ট্রোল হ্যান্ডেলটা আছে বা কন্ট্রোল পয়েন্টটা আছে, এটা দিয়ে আমরা কি করতেছে কালারটাকে কন্ট্রোল করতে পারি। ওকে। এখন আপনি যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে যদি যে কোনো পয়েন্ট থেকে নেন, ওই যে কালারটা অ্যাপ্লাই হবে, আর এখান থেকে আপনি কালারের লেভেলটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখন নিচের দিকে দেখেন লোকেশন নামে একটা অপশন আছে। লোকেশনটা মেইনলি হচ্ছে এই গ্রেডিয়েন্টের যে স্লাইডারটা আছে বা গ্রেডিয়েন্টের যে কন্ট্রোল হ্যান্ডেলের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আপনি কি করবেন, এটা পজিশনটা কই রাখতে চাচ্ছেন, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন ম্যানুয়ালি। আপনি 10 দিয়ে দেন, দেখেন এটা ওইখানে চলে গেল। এখন আপনি আবার দিয়ে দেন হচ্ছে ধরেন 50, 50 দিয়ে দেন, এটা একদম মিডলে চলে আসবে। তো এইভাবে আপনি চাইলে এই পয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? চ্যাট বক্সে একটু রেসপন্স করেন যদি বুঝতে পারেন। আচ্ছা, এখন আমাদের গ্রেডিয়েন্টের মধ্যে আহ, যদি আমাদের এক্সট্রা কালার অ্যাড করতে হয়, যদি ধরেন এখানের মধ্যে আমাদের তো দুইটা কালার, আমরা চাচ্ছি এখানে আরো কয়েকটা কালার অ্যাড করব, তাহলে কি করতে হবে? আমরা এই নর্মালি দুইটা কালার অপশনের মাঝখানে যদি আমরা ক্লিক করি, যতগুলো ক্লিক করব ততগুলো দেখেন কালার আসতেছে, এন্ড আপনি সেম ওয়েতে এখানে ডবল ক্লিক করে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কালারটাকে একটু যদি চেঞ্জ করে দেই। আচ্ছা, গেল। এখানে একটা আছে, এটা দেওয়া যায় হচ্ছে গিয়ে
ওকে, এই পয়েন্টটাকে ধরে আমরা একটু পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারি, এদিকে নিয়ে আসতে পারি, এন্ড এগুলোকে অ্যাডজাস্ট করতে পারি। তো আপনি চাইলে এইভাবেও গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন, কালার মাল্টিপল কালার অ্যাড করতে পারেন। তবে এই পয়েন্টগুলো ডিলিট করতে হইলে আপনি নর্মাল যে কোনো একটা সিলেক্ট করবেন যেটা ডিলিট করা দরকার, পাশে দেখবেন ডিলেটের একটা আইকন আছে, সো ডিলেটে ক্লিক করবেন, এটা ডিলিট হইতে থাকবে। যেই পয়েন্টটাকেই ধরে ডিলিট দিবেন ওইটাই ডিলিট হইতে থাকবে, ঠিক আছে? এন্ড আপনার পরে আলটিমেটলি দুইটা পয়েন্টই থাকবে, এন্ড দুইটা পয়েন্ট থাকলে আপনি আর কোনোটা ডিলিট করতে পারবেন না, কারণ গ্রেডিয়েন্ট তো দুইটা পয়েন্ট দিয়ে হয়। ঠিক আছে, সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে কি ছিল, লাইনার গ্রেডিয়েন্ট। ফটোশপের মধ্যে 5টা ক্যাটাগরির গ্রেডিয়েন্ট ছিল না? লাইনার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট এন্ড হচ্ছে ডায়মন্ড। কিন্তু ইলাস্ট্রেটর হচ্ছে গ্রেডিয়েন্টের টাইপ হচ্ছে মাত্র 3টা। একটা হচ্ছে লাইনার, যেটা এতক্ষণ আমরা দেখলাম। এর পরেরটা হচ্ছে গিয়ে কি, রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট সার্কেল হবে, যেখানে রেডিয়ালের কথা আছে সেটাই সার্কেল হবে। ঠিক আছে, তো রেডিয়াল গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আপনি যেখান থেকেই দেন এটা সার্কেল ওয়াইজ এটা প্লেস হবে। এন্ড আপনি চাইলে এখান থেকে পজিশনটাকে ঘুরে দিতে পারবেন, কিন্তু ঘুরে অ্যাকচুয়ালি লাভ নেই, যেদিকেই দেন অ্যাঙ্গেল সেমই পড়বে। ঠিক আছে, এন্ড আপনি এটাকে এখান থেকে ছোট করতে পারবেন। এখানে দেখবেন দুইটা পয়েন্ট আছে, এই যে উপরে একটা পয়েন্ট আছে, এটাকে আপনি চাইলে ছোট করতে পারবেন। এন্ড এখান থেকে আপনি এটাকে অ্যাঙ্গেল ঘুরেও চাইলে লং, ছোট বা বড় করতে পারবেন। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের যে আমরা যে এই যে কি বলে মহাকাশের কিছু ছবি দেখি না, তো মহাকাশের ছবির মধ্যে এই ধরনের কিছু ইফেক্ট আছে দেখবেন, যে সাইড থেকে গ্লো করতেছে, এরকম টাইপের কিছু ইফেক্ট দেয়, তাই না? এরকম টাইপের ইফেক্ট চাইলে আপনি ক্রিয়েট করতে পারবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এরপরে আমাদের যে অপশনটা থাকে সেটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। এখন ফ্রিডম গ্রেডিয়েন্টটা হচ্ছে ইলাস্ট্রেটরের সবচেয়ে মজার পার্ট, এবং আপনারা ইনকামের অনেক কিছুই করতে পারবেন আর কি আপনাদের কাজের ক্ষেত্রে, বা আপনাদের স্টক মার্কেট প্লেস আছে কিছু যেখানে আপনার ডিজাইন সেল করতে পারেন, ব্যাকগ্রাউন্ড সেল করতে পারেন, ওইখানের মধ্যে আপনারা চাইলে ফ্রিডম গ্রেডিয়েন্টকে ইউজ করেও অনেক কিছু করতে পারেন যদি চান। ওকে, ফ্রিডম গ্রেডিয়েন্ট সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন এখানের মধ্যে কি মাল্টিপল পয়েন্ট চলে আসছে, 4টা পয়েন্ট। এখন আপনি যে কোনো পয়েন্টে ডবল ক্লিক করেন, এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে দেন। গুড, এটা তো ক্লিক করেন, আপনি কালার সিলেক্ট করে দেন, ক্লিক করেন, কালার সিলেক্ট করে দেন, আপনি কালারটা সিলেক্ট করে দেন, দেখবেন এখান থেকে কালারটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যেতেছে। ওকে, এখন আমার মিডল একটা কালার দরকার, আমি মিডল একটা সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন এখানে পয়েন্ট একটা অ্যাড হলো, এটারও কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা ধরেন এইটা দিই। ঠিক আছে, এটা কালার দিলাম। এখন আপনি চাইলে এই পয়েন্টগুলোকে মুভমেন্টও করাইতে পারবেন আপনার যেখানে দরকার। তাহলে আমার এটা মিডলে হলে ভালো হয়, বা এখানে হলে ভালো হয়, এখানে একটা পয়েন্ট দিয়ে এদিকে একটু নিলে ভালো হয়। তারপরে এইখানে সিলেক্ট করার পর এই যে পয়েন্টটা আছে না, এটাতে আপনি বড় বা ছোট করতে পারবেন এই পয়েন্টটা থেকে। ওকে, তো এই হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্টের মজা। এখন আপনি ফ্রিডম গ্রেডিয়েন্টের এই পয়েন্ট ডিলিট করতে যাচ্ছেন, আপনি একটা সিলেক্ট করে ধরেন, এখান থেকে ডিলিট এখানে ক্লিক করেন, আপনার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে, আপনি বাকি পজিশনগুলো মডিফাই তো করতে পারছেনই। এর পাশাপাশি ফ্রিডম গ্রেডিয়েন্টে লাইন্স নামে একটা অপশন আছে। প্রথমটা তো আমরা দেখলাম পয়েন্ট, এখানে দেখবেন লাইন্স নামে একটা অপশন আছে। লাইন্সের বিষয়টা কি, আপনি লাইন সিলেক্ট করার পরে যেখানে যেখানে ক্লিক করে যাবেন সে হচ্ছে সেইভাবে সেইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে থাকবে। ঠিক আছে, আপনি যেখানে যেখানেই ক্লিক করেন না কেন সে ওইভাবে ওইভাবেই কালার চুজ করে করে সে আগাবে। ঠিক আছে, হয়তো বা এটার বাইরে যাবে না, এটার ভিতরেই থাকবে। তো এইভাবে আপনি চাইলে কালার মডিফাইও করতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। এই হলো আমাদের গ্রেডিয়েন্টের পার্ট। একটা জিনিস বলে রাখা ভালো, যে আপনি যখন এখান থেকে কালার পিক করবেন, আপনি যেই পয়েন্ট থেকে কালার পিক করেন না কেন গ্রেডিয়েন্টের, এখানে দেখবেন একটা আই ড্রপার অপশন আছে বা কালার পিকার অপশন আছে। এটা আই ড্রপার বলার রিজন হচ্ছে এটা দেখতে কিছুটা আই ড্রপারের মতো। এখন আপনি আই ড্রপার সিলেক্ট করে যদি হোয়াইট কালার চুজ করেন, এটা ওই কালারটাই সিলেক্ট করবে, শুধুমাত্র ডিজাইন বা আর্টবোর্ডে থাকা কালার থেকে সে চুজ করবে। ঠিক আছে, এখন আমি যদি এখানের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি, দাঁড়ান, ধরেন আমি এখান থেকে এটাই আনলাম, এন্ড কালার পিকার থেকে আমি যদি এইখান থেকে কালার চুজ করি,
সরি, এটা সিলেক্ট করে নিতে হবে। আইড্রপার দিয়ে আমি যদি এখান থেকে কালার চুজ করি, দেখেন এটা থেকে কিন্তু সে কালারটা নিচ্ছে। আর আমি এখান থেকে ক্লিক করে যদি আমি এখান থেকে কালার সিলেক্ট করি, তো এখান থেকে সে কিন্তু কালারটা চেঞ্জ করে যাচ্ছে বারবার। ঠিক আছে, সো আপনারা এইভাবে গ্রেডিয়েন্ট টুলটাকে কন্ট্রোল এবং গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডিজাইনের মধ্যে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা হচ্ছে একটু নেক্সট পার্টে যাই। আমরা গ্রেডিয়েন্ট টুলের ব্যাপারে জানলাম এতক্ষণ। সো এবার হচ্ছে পেন টুল। পেন টুল আপনাদের পুরাতন টপিক, ফটোশপের সময় বলছিলাম যে আপনারা ফটোশপে যা দেখতেছেন ইলাস্ট্রেটরে সেমই থাকবে, জাস্ট দুই একটা জিনিস এদিক ওদিক। নর্মালি পেন টুল কি করে? অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে, তাই না? আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করার পর আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট পাইলেন। এখন ফটোশপের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে পেন টুলটা রিল্যাক্সে ঘুরতো, কিন্তু এইখানে দেখেন পেন টুলের সাথে কি হয়েছে, ওই যে পলিগোনাল লেসু টুলের মতন এটা ম্যাগনেটের মতন আটকায় গেছে, যেদিকে যাচ্ছি এটা সেই দিকেই মুভ করতেছে। তো আপনারা নর্মালি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন সিঙ্গেল ক্লিক করে, শিফট প্রেস করে ধরে আরেকটা ক্লিক করে এবার এটার একটা লাইন লাইন নিলেন। এটা কি হলো? কন্ট্রোল হ্যান্ডেল। আপনি এখানের মধ্যে সুন্দর একটা সেম সেম একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন। তো দুইটা অ্যাঙ্কর পয়েন্টে কি হইলো? পাত। আর মাল্টিপল পাতে কি হয়? মাল্টিপল পাতে একটা শেপ ক্রিয়েট হয়, তাই না? তো পেন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট নেই, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা পাথ হয়, মাল্টিপল পাতে একটা শেপ হয়। তো এখান থেকে এটা আমি ফিল কালারটা ইয়া করে দেই, স্ট্রোক কালার নিয়ে যাই। এখন এই যে আমরা যেটা যে সিলেক্ট করলাম এটার মধ্যে এই যে কন্ট্রোল হ্যান্ডেলটা আমরা কি করতে পারি? অল্টার প্রেস করে ধরলে আমাদের এই পাশেরটাও মুভ হবে, আবার অল্টার প্রেস করে আচ্ছা দাঁড়ান, সরি, কন্ট্রোল প্রেস করে যদি ধরি, এটাকে যদি ধরি, এটা দুইটাকেই মুভ করতেছে। যদি আমরা অল্টার প্রেস করে ধরে এটাকে মুভ করি, তাইলে আমাদের হচ্ছে কি, আরে কি ব্যাপার, যদি অল্টার প্রেস করে এটা হচ্ছে এটাকে আমরা চাইলে মুভ করতে পারি, তাই না? আবার কন্ট্রোল প্রেস করে আমাদের এই পয়েন্টটা চলে আসবে, আবার কন্ট্রোল ধরে আমরা এইটার পয়েন্টটাকে পজিশনটাকে মডিফাইও করতে পারি। তো এটা তো ফটোশপে ছিল, কমন জিনিস, আশা করি মনে আছে আপনাদের। এখন পেন টুলে আপনাদের যে বিশেষ যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে কোনো একটা ডিজাইন করতে যাই তখন কি হয়, আমাদের এটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তাই না? আপনি যেটা করবেন নর্মালি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে হাতটাকে সামান্য মুভমেন্টের উপর রাখবেন। সামান্য মানে খুবই সামান্য, খুব স্লো কন্ট্রোল করবেন হাতটাকে। বেশি তাড়াহুড়া করলে এটা এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিবে। এটা আপনি ছুটাছুটি করবেন না, আপনি জাস্ট সিম্পল ওইটার ঠান্ডা মাথায় খুব রিল্যাক্সে হাতটাকে হালকা একটু মুভ করাবেন, দেখবেন পেন টুল আপনার কথা মতন চলতেছে। ঠিক আছে, এবার অল্টার প্রেস করে যদি আপনি এখানে ক্লিক করেন আপনার এই পাশের কন্ট্রোল হ্যান্ডেলটা চলে গেল। এইবার আপনি যদি এখানের মধ্যে ক্লিক করে যদি এখানে যদি দেন, তাহলে এই যে আপনার হচ্ছে পারফেক্ট একটা কার্ভ তৈরি হইলো। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা সুন্দর মতন আপনাদের ডিজাইন গুলোকে ট্রেস করতে পারবেন বা যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন ফটোশপ, সরি, ইলাস্ট্রেটর দিয়ে। এই গেল হচ্ছে আমাদের পেন টুলের বিষয়। তো পেন টুলের এটার পরে আমাদের এখানে থাকে কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে আমি যে কোনো জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। আবার এখানের মধ্যে আপনি ডিলেট অ্যাঙ্কর পয়েন্টও পাবেন। সো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলেট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন লাস্ট পয়েন্টে আমার সব পেন টুল কিন্তু গায়েব হয়ে গেল। তো তারপরে থাকে কি, অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন অ্যাঙ্কর পয়েন্ট টুলটা বুঝতে হলে আমাকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে। আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এটার মধ্যে কি কোনো পেন টুলের কন্ট্রোল হ্যান্ডেল আছে? এটাতে তো অ্যাঙ্কর পয়েন্ট আছে কিন্তু কন্ট্রোল হ্যান্ডেল কিন্তু নাই। তো আমরা যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই যে কোনো পয়েন্ট থেকে একটু ড্র্যাগ করি, দেখবেন এখান থেকেই কন্ট্রোল হ্যান্ডেল তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা যেখান থেকেই ড্র্যাগ করব সেখান থেকেই কিন্তু কন্ট্রোল হ্যান্ডেল মূলত তৈরি হবে। ওকে, সেখান থেকে আমাদের কন্ট্রোল হ্যান্ডেলটা তৈরি হবে। তো এই কন্ট্রোল হ্যান্ডেলটা আবার এখানে, সরি, অ্যাঙ্কর পয়েন্ট টুলের আবার একটা সুবিধা আছে যে আপনি যদি চান, চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে যদি সিঙ্গেল সিঙ্গেল আবার ক্লিক করেন, দেখবেন এটা আবার আগের পজিশনে ফেরত চলে আসছে। এখন আগের পজিশনে ফেরত আসার রিজন হচ্ছে আমি এটাতে এক্সট্রা কোনো মডিফিকেশন করি নাই, শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েই এই ইয়া করছি, টানাটানি করে ছোট বড় যা করার কার্ভ করার করছি। ধরেন এখান থেকে আমি একটা কার্ভ করলাম, এখান থেকে আমি একটা কার্ভ করলাম, এখান থেকে ভিতর দিয়ে একটা কার্ভ করলাম,
এতে বাইরের দিকে একটা কার্ভ করলাম। আবার এটা রিস্টোর করতে গেলে আমরা জাস্ট নর্মালি সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, আমাদের এটা আগের পজিশনে চলে আসবে। ঠিক আছে, সো পেন টুলের এই ব্যাপারটা তো জানলেন। এরপরে থাকে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল আমাদের ফটোশপের কার্ভেচারের মতন আর কি। তো আমরা এখান থেকে নর্মালি যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পাথকে বা যে কোনো শেপকে মডিফিকেশন করতে পারি। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে একটু কার্ভ করে নিয়ে আসতে পারেন, এখান থেকে ইয়া করতে পারেন, জাস্ট দেখানোর উদ্দেশ্যে করা আর কি। আচ্ছা, তো এটা আপনাদের মন মতন আপনারা হচ্ছে ডিজাইনগুলোকে কার্ভ করতে পারেন। গেল, তো আপনারা চাইলে কার্ভ করতে পারেন। এই হলো কার্ভেচার টুলের ব্যাপার। ইলাস্ট্রেটরের মধ্যে শুধু ম্যাগনেটিক বা ওই যে ফ্রিডম পেন টুল যেটা, ওইটা নাই। ফ্রিডম পেন টুল থাকলে যে কোনো কালার ওয়াইজ আপনি হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের মতন সিলেক্ট করে করে একটা শেপ ক্রিয়েট করতে পারতেন, কিন্তু ইলাস্ট্রেটর এই সুবিধাটা নাই। সো পেন টুলের বিষয়গুলো তো আগে পুরাতন ছিল, এখন নতুন ভাবে আবার বললাম। আপনারা কি সবাই ক্লিয়ার ফটোশপের পেন টুলের ব্যাপারে? ওকে, আচ্ছা, পেন টুলকে ভালো মতন আয়ত্তে আনার জন্য আপনার এ থেকে জেড পর্যন্ত একদম প্রপার ভাবে ট্রেসিং করবেন। দুই একদিন পর পর বা সপ্তাহে একদিন হলেও এটাকে ট্রেস করবেন, আস্তে আস্তে দেখবেন পেন টুলটা আপনার কন্ট্রোলে চলে আসছে। আর আপনি চেষ্টা করবেন যে কোনো কিছুকে ট্রেস করার সময় যত কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ট্রেস করা যায়। আপনি যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট নেবেন তত আপনার ডিজাইনটা নষ্ট হবে। আপনি চেষ্টা করবেন যত কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ওই ডিজাইনটাকে ট্রেস করা যায়। ঠিক আছে, তো এখন আমরা আসি হচ্ছে রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলে। তো রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুল, রোটেট টুলের মধ্যে আমরা যে শুধু যে ইয়াটা পাবো তা না, সরি, রোটেট রিফ্লেক্ট টুলের মধ্যে আমরা যে শুধুমাত্র রিফ্লেক্টের ব্যাপারে জানবো তা না, এখানে পাথফাইন্ডার নামে আরেকটা টুলস এর ব্যাপারে জানানো হবে। তো নর্মালি আমি আগে রোটেট টুলটা দেখাই, এটা আমি ডিলিট করে দিই। আমি পেন টুল দিয়ে জাস্ট সিঙ্গেল একটা লাইন নিই। আমি সিঙ্গেল একটা লাইন নিলাম, একটু জুম করে নেই, এটাকে ব্ল্যাক করে নিলাম, একটু স্ট্রোকটাকে বড় করে দিই। আচ্ছা, এই যে লাইনটা, এখন এটাকে আমরা দুই ভাবে ঘুরাইতে পারি। একটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে এটা ঘুরবে, দ্বিতীয়ত হচ্ছে আমি যেই পয়েন্ট সিলেক্ট করে দিব এটা ওই পয়েন্টের থেকেই ফলো করে ঘুরবে। তো প্রথমে আমরা যদি এটাকে মিডল পয়েন্ট থেকে ঘুরাইতে চাই, আমরা জাস্ট নর্মালি এটাতে রাইট ক্লিক করব, সিলেক্ট করে ট্রান্সফর্মে যাব, রোটেট। এখান থেকে আমরা অ্যাঙ্গেল সেট করে দিতে পারি, ধরেন যে আমরা হচ্ছে 30 করে দিই। প্রিভিউটা অন রাখতে হবে, প্রিভিউটা অন না রাখলে এটা স্টিল দাঁড়ায় থাকবে। সো আমরা প্রিভিউ অন করলে এটা আমাদেরকে এরকম দেখাবে। সো আপনি এখান থেকে কপি দিতে পারেন, এটা রোটেট হইলো। যদি আপনার কপি না, জাস্ট এই শেপটাকেই বা এই সিলেকশনটাকেই আপনার মুভ করাইতে হবে এই অ্যাঙ্গেলে, তাইলে আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন, কপি দেওয়ার দরকার নেই। তবে আমরা কপি দিলাম, রিজন হচ্ছে আমরা এটাকে আরো ঘুরাবো। আমরা দেন যেইটাকে আমরা কপি করে নিছি ওটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে শর্টকাট দিব কন্ট্রোল ডি, দেন যতবার ক্লিক করব ততবার এটা ডুপ্লিকেট হয়ে অ্যাঙ্গেল 30 ডিগ্রি পর পর চেঞ্জ হতে থাকবে। সো এই তো আমাদের এটা কি হইলো, একটা সেন্টার পয়েন্ট থেকে এটা কি ঘুরে গেল। এবার আরেকটা নিয়ে আসি, এটার একটু ছোট করে ফেলি। এইটাকে আমি একটা যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে এটাকে রোটেট করাবো। এটা যেমন মিডল পয়েন্ট থেকে হয়েছে, এটা সেন্টার পয়েন্ট থেকে হবে। তো এটা সিলেক্ট করে ধরে আপনাদের আপনাদের টুলবার থেকে নিচের দিকে আসলে একটা রিলোডের মতন একটা আইকন পাবেন, রিলোড আইকন। আপনারা ব্রাউজারে ঢুকলে এই যে এখানে যে রিলোড আইকনটা পান না, সেম সেম একটা এখানে একটা আইকন পাবেন। তো এটা সিলেক্ট করে ধরবেন, কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করবেন। এখন এটা বরাবর যে কোনো একটা পয়েন্টে অল্ট প্রেস করে ধরে একটা সিঙ্গেল ক্লিক করবেন, দেখেন অ্যাঙ্গেলটা ঘুরে গেল, তাই না? ঘুরে যাওয়ার পরে জাস্ট আপনি কপি দিবেন, এটা এইখানে এটা এইখানে হইলো, কিন্তু কিন্তু এখানে কিন্তু এটা সেন্টার পয়েন্ট থেকেই হয়েছিল। তো এবার সিমিলারলি কন্ট্রোল ডি দিয়ে যান, দেখেন এটা কি হইলো, ঘুরে গেল। তো এটা চারিদিকে একটা সার্কেল দিলে তো এটা দেয়াল ক্লকই হয়ে যাবে, তাই না? যদি আমরা ইয়া দিয়ে দিই এটা ওয়াল ক্লকই হয়ে যাবে। তো আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে ধরে যা একটু জুম করি, বড় করি, তো আমাদের এই যে পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না?
এই হচ্ছে আমাদের রোটেট করার সিস্টেম, দুইটা সিস্টেম। প্রথমটা হচ্ছে আপনি একটা নিলেন, একটা পাথ নিলেন বা একটা শেপ নিলেন, এটা যে কোনো কিছু হইতে পারে। আপনি নর্মালি এটার মধ্যে রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্ম, রোটেট, ঠিক আছে? রোটেটের পর আপনি এখান থেকে অ্যাঙ্গেল সেট করে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে এখানে 20 দিলাম, 20, জাস্ট হচ্ছে প্রিভিউটা অন রেখে কপি দিলাম, কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট, সেম পয়েন্ট থেকে এটা কি হলো, ঘুরে গেল, তাই না? এখন আমি যদি এটারে ঘুরাইতে চাই দেয়াল ঘড়ির মতন বা হাতের ঘড়ির ডায়ালের মতন, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে এই লাইনটাকে বা ওই শেপটাকে সিলেক্ট করতে হবে। শুধু যে আপনি লাইন ঘুরাইতে পারবেন তা না, আপনি চাইলে শেপকেও ঘুরাইতে পারবেন। তো এটা সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন রোটেট টুলে, বাম সাইড থেকে রোটেট টুলে যাওয়ার পরে কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে একটা পয়েন্ট সেট করে দিবেন। পয়েন্ট সেট করে দেখবেন এখানে একটা ব্লু কালারের একটা ছোট্ট একটা আইকন চলে আসবে। তো এইখান থেকে আপনি আপনার অ্যাঙ্গেলটা সেট করে দেন, ধরেন আমি 30 দিলাম, জাস্ট এখান থেকে কপি, এইবার আপনি কন্ট্রোল ডি দিলেই এটা দেখবেন যে সুন্দর মতন ঘুরে গেছে। ওকে, শুধু যে এটা এটার ক্ষেত্রে হবে তা না, ধরেন আমি যদি সিম্পল একটা টেক্সটও নেই, 1 2 দিয়ে একটা টেক্সট নিলাম, 12 লেখা একটা টেক্সট নিলাম, ঠিক আছে? এই টেক্সট নেওয়ার পরে আমি এটাকে রোটেট টুলে গিয়ে কিবোর্ড থেকে অল বাটন প্রেস করলাম, ধরেন এটার মিডলেই দিলাম 12, তো 30 ডিগ্রি কপি দিলাম, ডি 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 ডি, ঘুরে গেল না? আপনি সবগুলোকে সিলেক্ট করেন, ফন্ট সাইজটাকে ছোট করে দেন, ছোট করলেন, এখন এর তো 12তে এই পর্যায়ে আছে, তো আপনি হচ্ছে এইটার ইয়া করতে পারেন আর কি। সংখ্যাটা এইভাবে দিলে হবে না, সংখ্যাটা অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। রিজন হচ্ছে দেখেন এই 12 আর এই 12 কিন্তু বরাবর নাই, ঠিক আছে? সংখ্যার বিষয়টা একটু ভিন্ন। আবার এইটাই ভাবে ঘুরানো, যদি দেয়াল ঘড়ি হয় এটা তো আর এইভাবে হবে না, তাই না? এটা আমাদের ঘুরতে হবে, এইভাবে হবে। তো এইভাবে কয়টারে ঘুরাবেন আপনি? তো আপনি ফার্স্টে হচ্ছে নর্মালি এইভাবে নিবেন, তারপর আপনি সংখ্যাগুলোকে এইটার সাথে অ্যালাইন করে দিবেন, তাইলে আপনাদের দেয়াল ঘড়িতে সংখ্যা বসাইতে ইজি হবে। তো এই গেল আমাদের রোটেট টুল। ওকে, তো এইবার আমরা হচ্ছে রিফ্লেক্ট টুলের ব্যাপারে জানি। রিফ্লেক্ট টুলের ব্যাপারে জানার আগে আমাদের অন্য কিছু জানতে হবে। আমরা একটা পলিগোনাল টুল নিই, শিফট প্রেস করে একটা পলিগোনাল টুল নিলাম, ঠিক আছে? সাইড করে নিই, পলিগোনাল টুল নিলাম। এবার এই যে পলিগোনাল টুলটা নিলাম না, এটাকে শিফট প্রেস করে ধরে এই যে কর্নার থেকে আমি এটার অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিই, আমি অ্যাঙ্গেলটাকে ঘুরাইলাম। এইবার এটা ডিসিলেক্ট করে দেই। ডিসিলেক্ট করতে গেলে আর্টবোর্ডের ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করবেন। যে কোনো কিছু যখন সিলেক্টেড থাকবে এটাকে ডিসিলেক্ট করতে হলে আপনি সিলেকশন টুল ইউজ করে আর্টবোর্ডের খালি জায়গাতে ক্লিক করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো এইবার আমি পেন টুল দিয়ে এই যে পলিগোনালের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা কর্নারে এই অ্যাঙ্কর পয়েন্ট একটাকে সিলেক্ট করি, এটার বরাবর শিফট প্রেস করে ওই পয়েন্টে একটা পাথ নেই, আবার এই পয়েন্টে নেই, শিফট প্রেস করে ধরে, শিফট প্রেস করা লাগবে না, এটা হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট নিলেই হবে। তো আমি এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট পর্যন্ত নিলাম। ওকে, এখন একটা জিনিস ইমাজিন করেন তো, এখানে কিন্তু আমি একটা বক্স দেখতেছি, খালি বক্স দেখতেছি। এখানে একটা বক্স, বক্সের একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাই না? একটা উপর সাইড থেকে একটা বক্স মনে হচ্ছে, তাই তো? তো আমি জাস্ট এটাকে সবগুলোকে সিলেক্ট করে ধরলাম। সিলেক্ট করে ধরার পরে আমরা যদি নর্মালি এই অ্যালাইন প্যানেলের ঠিক পাশে যাই, অ্যালাইন প্যানেলের পাশে গেলে আমরা দেখতে পারবো কি, নেক্সট সেকেন্ড, অ্যালাইন প্যানেলের পাশে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে পাথ ফাইন্ডার। তো আমরা পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারের মধ্যে আমাদের এখানে কিছু জিনিস শো হয়, যেটা আপনার হচ্ছে সিলেকশন টুল ছিল না ফটোশপে, ওইটার মধ্যে দেখছিলেন। একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, তাই না? কিন্তু এখানের মধ্যে এটার নাম হয়ে গেছে কি, ইউনাইট। এরপরটা কি ছিল, সাবস্ট্রাক্ট, কিন্তু এটা হয়ে গেছে কি, মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট মিন হচ্ছে আপনার সামনে যে ডিজাইনটা থাকবে ওইটা দিয়ে আপনার পিছনেটা কাটা পড়বে, ঠিক আছে? এরপরটা হচ্ছে কি, ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের মতনই আছে, দুইটা সিলেকশনের মাঝখানে যেটা থাকবে, দুইটা শেপের মাঝখানে যেটা থাকবে ওই পার্টটাই থাকবে, বাকিটুকু ডিলেট। এরপরেরটা কি, এরপরটা এক্সক্লুড, ভিতরেরটা ডিলেট হয়ে যাবে, বাইরেরগুলো থাকবে। সিম্পল ব্যাপার, কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগে কোনটা জানেন, ইউনাইট অ্যান্ড হচ্ছে নিচেরটা এটা, এটার নাম হচ্ছে ডিভাইড। এখন আমরা ডিভাইড ইউজ করব। ডিভাইডের কাজ হচ্ছে যতগুলো পাত আছে সবগুলো আলাদা আলাদা শেপ কনভার্ট করে ফেলবে। যেমন এখানের মধ্যে এটা একটা শেপ হইতে পারে, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এরকম মাল্টিপল শেপ ক্রিয়েট হইতে পারে। তো আপনি সবগুলোকে সিলেক্ট করে ধরেন অ্যান্ড ডিভাইডে ক্লিক করে দেন। এটা কিন্তু কাইটা গেছে, কিন্তু দেখবেন সবগুলো একটা গ্রুপ হয়ে আছে। তো এটা আনগ্রুপ করে কিভাবে, শিফট কন্ট্রোল জি,
নর্মালি আমি আনগ্রুপ করলাম, পাথফাইন্ডার দিয়ে কেটে আমি কি করলাম, এটাকে আনগ্রুপ করলাম। কাটার জন্য কি ইউজ করলাম, ডিভাইড, তাই তো। যদি আমাকে কমপ্লিট একটা শেপে করতে হতো তাহলে আমি কি দিতাম, ইউনাইট। ইউনাইট দিলে এটা একটা শেপে হয়ে যেত। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এই যে শিফট কন্ট্রোল জি দিয়ে যে আমি এটাকে আলাদা করে ফেলছি, হয়ে গেল কিন্তু। তো এখন আমাদের দেখতে হবে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল কিন্তু এই যে ট্রান্সফর্মের থেকে রিফ্লেক্ট আছে, ট্রান্সফর্ম থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখানেও কিন্তু রিফ্লেক্ট আছে, ঠিক আছে। কিন্তু এটা কি করতেছে দেখেন, এটা কিন্তু একটা সেন্টার পয়েন্ট ফলো করতেছে। আমি যদি হরিজন্টাল ভার্টিক্যাল দেই, অ্যাঙ্গেল দেই, এটা কিন্তু একটা পয়েন্ট ফলো করতেছে। আমার কিন্তু পয়েন্ট ফলো করলে হইতে পারে, কিন্তু এইখানের মধ্যে আমার পয়েন্ট ফলো করলে হবে না। আমরা ধরেন এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই রোটেট টুলের রাইট ক্লিক করলে এখানে আমরা নিচে রিফ্লেক্ট টুল পাবো। রোটেট টুলে রাইট ক্লিক করলে আমরা এখানে রিফ্লেক্ট টুল পাবো। অ্যান্ড এখানেও সেম, কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে আমরা যদি একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে রেখে ক্লিক করি, এটা রিফ্লেক্ট হয়ে গেল, তাই না। আমরা যদি হরিজন্টাল দিয়ে দিই, এটা উপরে চলে গেল। আমরা জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন বলেন তো, এটা এটা বাংলাদেশের কোন কোম্পানির লোগো? ওকে, আচ্ছা, এটা হচ্ছে রবির লোগো। তো রবির লোগোটা কি ইজি না? খুবই সিম্পল, জাস্ট একটা পলিগোনাল টুল নিল, এক পাশে শেপকে সিলেক্ট করলো, রিফ্লেক্ট টুল ইউজ করলো, অল প্রেস করে ধরে জাস্ট দিলেন, এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলেন বা হরিজন্টাল দিয়ে দিলেন, কাজ শেষ। ওকে, কি হলো আমার, এটা রবির লোগো হয়ে গেল। ট্রাই করলেই পারবেন? পারবেন না ভাই, সরি পারবো না ভাই। কেন ভাই, সুমন ভাই পারবেন না কেন? না পারার কি আছে, চেষ্টা করলে সবই সম্ভব। ডিম বাড়া ছাড়া সব করতে পারবেন, সমস্যা নেই, মানুষের দ্বারা সব হয়। আচ্ছা, আমি এটার একটা কপি নিয়ে নিই। তো নর্মালি আমি এটার আবার একটু রিফ্লেক্ট করে নিই, অল প্রেস করে এটাকে ধরি। ও, এখানে সব সিলেক্ট হয়ে আছে, দ্যাটস ওয়াই দেখেন পুরো বক্সই ঘুরে গেছে। ওরে বাবারে, এটাই ধরি, রিফ্লেক্ট থেকে জাস্ট অল প্রেস করে এখানের মধ্যে একটা ক্লিক করে দেই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই, জাস্ট ওকে। আপনি কিন্তু চাইলে এখানে অ্যাঙ্গেলটা ঘুরাইতে পারবেন, এই যে এখানে কিন্তু ঘুরানোর অপশন আছে ম্যানুয়ালি। আপনি দেখে দেখেও করতে পারেন চাইলে, আপনি চাইলে এখান থেকে দেখে দেখেও করতে পারেন। তো আমার দেখার দরকার নেই, আমি হচ্ছে জাস্ট ইয়াতে দিয়ে দিলাম। সো আমার এখানে কি হয়ে গেল, রবির লোগো, তাই না। এইবার বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্মের নাম কি, বলেন। বাংলাদেশের সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্মের নাম কি? ওকে, মুক্তার ভাইটা ঠিক আছে। আর আর বাকিদের খবর কি? অনলাইনে কেনাকাটা করেন না? সবাই সবাই থাপ খেয়ে গেছে, কি হইলো? আচ্ছা, না দারাজ ঠিক আছে। এখন দারাজের লোগোটার কি কাহিনী দেখেন, এটাও কিন্তু সেম পলিগোনাল টুল অ্যান্ড ইয়ার আছে। আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে ধরলাম, ধরার পরে আচ্ছা উপরে দুইটা শেপকে আমরা ধরলাম, ধরার পরে আমরা এখন রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে আমরা জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করতে পারি, অল প্রেস করে। কি রে ভাই, আচ্ছা এখানে, ও সরি সরি, এটা না, এটা হচ্ছে রোটেট টুলের কাজ। আমরা হচ্ছে রোটেট করব। আমরা এই পয়েন্ট থেকে অল প্রেস করে যদি ক্লিক করি, দেখেন এটা কি হইলো, এই পয়েন্টটা আসছে। এখন আমরা এটাকে ঘুরাই, দেখি আমাদের কতটুকু অ্যাঙ্গেল হলে ঠিক আছে। মেবি 30 বা 40 বা 60 হলে মেবি ঠিক আছে। 60, আমি 60% আনলাম। আনার পর জাস্ট এখান থেকে আমি কি করলাম, কপি দিয়ে দিলাম। কিছুটা হয়েছে না দারাজের লোগো, কিছুটা তো হয়েছে, এখনো পুরোপুরি কিন্তু হয় নাই। তো এইখানের মধ্যে আমরা সবগুলোকে একটা কালার দিয়ে দিতে পারি। দারাজের লোগোর কালার কি, অরেঞ্জ, তাই তো। স্ট্রোক কালার কি, নাই। হয়েছে দারাজের লোগো, এখনো কিন্তু হয় নাই। তো আমরা এইখানে যে শেপটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নর্মালি আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে যে পয়েন্টগুলো আসবে, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে দেখবেন এই সিলেক্টেড এরিয়াতে এরকম শার্প কর্নারগুলোতে এরকম কার্ভ আসবে। আমরা এটাকে হালকা একটু কার্ভ করে দিই, কার্ভ করে দিছি। কার্ভ করার পরে এই সবগুলোকে আবার ধরে সিলেক্ট করব। এখন সিলেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে
এই যে খালি জায়গাগুলো আছে এগুলাকেও শেপে কনভার্ট করা। এখন এটারে শেপে কনভার্ট কিভাবে করব? এটার জন্য আমাদের যাইতে হবে ঠিক নিচের দিকে আসলে এরকম একটা আইকন পাবেন ক্লাউডের মধ্যে, মাউসের কার্সর, এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। আপনি নর্মালি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে শেপগুলো আছে এগুলোকে ক্লিক করে টান দিবেন, জাস্ট এটা শেপ হয়ে গেল, এগুলো একটা শেপ হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করে যদি আপনি এখানে নেন, আচ্ছা এখানে মনে হয় আমার অ্যাঙ্গেলটা একটু এদিক ওদিক হয়েছে, এখানে মনে হয় একটু গ্যাপ আছে, এই পাশে না হলে নিচে যে কোনো একটা জায়গায় একটা গ্যাপ আছে, যার কারণে এটা হচ্ছে এই যে দেখছেন সামান্য একটু গ্যাপ, ওই যে লাগলো, এই যে দেখেন সামান্য একটু গ্যাপের জন্য এটা ম্যাচ করে নাই, দেখছেন? এটার আগে ঠিক করে নেই। এটার আমরা চলে যাব হচ্ছে ভিউ, ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল বাদ দিয়ে আমরা যদি ইয়া করি, এই যে এটা হয়ে গেছে, তাই না? হয়ে গেল। তো এটার আমরা জাস্ট সবগুলোকে আবার ধরি, আমরা শেপ বিল্ডার টুলে যাব। এবার আমরা নর্মালি এই শেপগুলোকে বানাবো। একটা জিনিস মাথায় রাখবেন, শেপ বিল্ডার টুল হচ্ছে আপনি যদি ক্লিক করে দুইটা শেপের মধ্যে একসাথে জয়েন আছে, আপনি যদি ক্লিক করে টান দিতে থাকেন ওগুলা একাধারে একটা শেপ হয়ে যাবে। এখন এই যে ভিতরের শেপটারে কি করব? আমরা কি এখন এটারে ক্লিক করে এনে ডিলিট দিয়ে দিব? না, আমরা যেহেতু শেপ বিল্ডার টুলে আছি, সো আমাদের এই জায়গাটা কমপ্লিট ক্লিন লাগবে। সো শেপ বিল্ডার টুলটা সিলেক্ট থাকা অবস্থাতে আমরা কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে নর্মালি এখানের মধ্যে একটা ক্লিক করব, তখন দেখবেন এই জায়গাটা কাইটা গেছে। সো আপনাদের এখন দারাজের লোগো রেডি হয়েছে, দারাজের লোগো, দারাজের লোগো ডান। একটু প্র্যাকটিসের ব্যাপার, করলে হয়ে যাবে। তো রিফ্লেক্ট টুলের আর রোটেট টুলের মধ্যে আমরা কি কি দেখলাম? আমরা হচ্ছে অ্যাডিশনাল যেটা দেখছি, পাথফাইন্ডার দেখছি, যেখানের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ইউজ হয় হচ্ছে কি ইউনাইট অ্যান্ড হচ্ছে ডিভাইড, এই দুইটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে আমরা এখান থেকে কি দেখলাম? শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের বিষয়টা, দারাজের লোগো তো আপডেট হয়েছে অনেক আগেই, জানেন না? দারাজ আগে ডি লেখা ছিল, এখন হচ্ছে এইটা লোগো দারাজের। আচ্ছা, শেপ বিল্ডার টুলের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। ধরেন আমার এখানে একটা পলিগোনাল টুল আছে, নর্মাল একটা পলিগোনাল টুল নিলাম, এখানের মধ্যে আমার আরেকটা পলিগোনাল টুল আছে, এখানের মধ্যে আমার আরেকটা আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই তিনটা পলিগোনাল শেপের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। আমি এইটারও শেপ বানাবো কিভাবে? আমি এটাকে সিলেক্ট করে ধরি, শেপ বিল্ডার টুল দিয়ে যদি এই জায়গাটার মধ্যে আমি সিঙ্গেল একটা ক্লিক করি, এখানেও দেখবেন এই অ্যাঙ্গেলের একটা শেপ হয়ে গেছে। ভিতরে অরেঞ্জ বাকি সব হোয়াইট? কি বলেন, দারাজের লোগো আপডেট হয়েছে? দেখি তো। আচ্ছা এটা আসুক, সমস্যা নাই। এইখানের মধ্যে আমরা শেপ বিল্ডার টুল ইউজ করে যদি কিবোর্ড থেকে অল বাটন প্রেস না করি, তাহলে কি আমাদের নিউ শেপ ক্রিয়েট হবে, অথবা আমরা শেপকে জোড়া লাগাইতে পারবো একসাথে। দেখেন সবগুলো একসাথে জোড়া লেগে গেছে, এটা কিন্তু এখন কমপ্লিট একটা একটা শেপ। এন্ড আপনি যদি চান ডিলিট করতে, তাহলে কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে জাস্ট সিঙ্গেল ক্লিক করেন, অথবা আপনি যদি অল বাটন প্রেস করে যদি ড্র্যাগও করেন, তাহলে ওইটা কি হবে, কাটতে থাকবে। শেপ বিল্ডার টুলটা সবাই ক্লিয়ার হয়েছেন? আর রোটেট রিফ্লেক্টটা খুব ইজি, খালি যখন রোটেট রিফ্লেক্ট টুল ইউজ করবেন, অ্যাঙ্কর পয়েন্ট থেকে অল বাটন প্রেস করে সেট করে রাখবেন যে কোথায় মুভ করাবেন ইয়াটাকে। সবাই কি বুঝতে পারছেন? রোটেট, রিফ্লেক্ট, শেপ বিল্ডার অ্যান্ড পাথফাইন্ডার। এটা তো ভাই ইয়ার মধ্যে দিছে, আমি বলি ওয়েবসাইটের মধ্যে অরেঞ্জ কালার থাকলে তো এখানে অরেঞ্জ কালার দেওয়া যাবে না। কিন্তু দারাজের অ্যাকচুয়াল লোগো যদি দেখতে হয়, দারাজের অ্যাকচুয়াল লোগো হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার। আপনি ইমেজে গেলে এই যে এটা হচ্ছে দারাজের অ্যাকচুয়াল লোগো, অরেঞ্জ কালার, আর এটা ছিল আগের লোগো। কি সুন্দর লোগো, বাদ দিয়ে কি একটা বিদঘুইটা লোগো বাইর করছে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, সবাই ক্লিয়ার নাকি ইয়ে হয়ে গেছেন, কনফিউজড হয়ে গেছেন? আরেকবার ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে সমস্যা নেই, দেখেন। ওকে, রবিতে কালার দিলাম না, গেল। আমাদের নেক্সট টপিকটা একটু যদি দেখি, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট। আচ্ছা,
অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে কি, এগুলো ডিলিট করে দিই। ধরেন আমি এখানের মধ্যে কয়েকটা শেপ নেই, বিভিন্ন শেপের, লং নিলাম, ছোট্ট একটা নিলাম, শিফট প্রেস করে স্কোয়ার নিলাম, এখানে একটা লং নেই, এখানে একটা চিকন নেই, এখানে একটা আরো বড় নেই, মোটা নেই, এখানে মাল্টিপল সাইজের শেপ আছে না, একদম মাল্টিপল সাইজ। আমি চাইলে 3টা টেক্সটও নিতে পারি, 3টা 3 দুনিয়ায় টেক্সট নিলাম। এখন আমাদের যদি এটা কমপ্লিট ডিজাইন হয়, একটু ছোট হয়ে গেছে যদিও দেখতে, জাস্ট বুঝানোর সাথে জুম আউট করে নিছি। আমাদের যদি এটা দিন দুনিয়ার যদি বিভিন্ন জায়গায় যদি আমাদের ডিজাইনগুলো এইভাবে ছড়ায় ছিড়ে থাকে, আমাদের একটা অ্যালাইনমেন্ট লাগে না? বিজনেস কার্ডের মধ্যে আপনারা দেখছেন অ্যালাইনমেন্ট করা লাগে। এখন অ্যালাইন প্যানেলের মধ্যে গিয়ে এখানে আমাদের যে পয়েন্টগুলো আছে এখান থেকে আমরা অ্যালাইনের কাজটা করব, কিন্তু আগে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখন ধরেন আমরা এইটারে সিলেক্ট করলাম, আচ্ছা এটা একটু সরায় নিই, আমরা এই চারটারে সিলেক্ট করলাম, এটাকে এখন আমরা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করব। সো ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখবেন যে ডান পাশে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। সবগুলো কি এক লাইনে চলে আসলো ভার্টিক্যালি। এখন আমি চাচ্ছি এই শেপটার উপরে সবগুলো অ্যালাইন হবে, বুঝছেন? সব সিলেকশনের মাঝখানে যেটা সবচেয়ে লং, এটার উপরে অ্যালাইন হবে। সেটার জন্য আমরা কি করলাম, ভার্টিক্যাল অ্যালাইন টপ। তো এটা সবার উপরে গিয়ে অ্যালাইন হইলো। এবার আমরা যদি এটার মধ্যে নিচে দেই তাহলে ভার্টিক্যাল অ্যালাইন বটম, তাই না? এইভাবে আমরা ভার্টিক্যালি যে কোনো ডিজাইনকে অ্যালাইন করতে পারি। এই ডিজাইনটা কখন লাগে বা এই অ্যালাইনমেন্টটা কখন লাগে, যখন হচ্ছে আমরা একটা সিরিয়ালে, ধরেন এখানে একটা লোগো আছে, এখানে আমার টেক্সট আছে, দুইটাকে আমি মিডল অ্যালাইনে রাখতে চাচ্ছি, তখন আমাদের এই ভার্টিক্যাল অ্যালাইনটা বেশি দরকার পড়ে। এরপরে আমাদের যেই জিনিসটা দরকার পড়ে, দাঁড়ান, এরপরে আমাদের যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের হরিজন্টাল অ্যালাইন। এখন ধরেন আমাদের এইটা যদি এইখানে থাকে, এটা যদি এইখানে থাকে, একটু নিচে নিয়ে নেই। এখন আমরা চাচ্ছি এগুলোকে হরিজন্টালি অ্যালাইন করতে। আপনি এগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে হরিজন্টাল সেন্টার দিতে পারেন, লেফট দিতে পারেন, রাইট দিতে পারেন, যেটা বড় শেপ ওইটাকে ফলো করে সে কিন্তু অ্যালাইনটা হইতে থাকবে। বিজনেস কার্ডের মধ্যে আমরা যখন আইকনগুলো যখন এইভাবে থাকে, তখন আমরা কি করি, ফার্স্টে সেন্টার করে নেই না? সেন্টার করার পরে আমরা হচ্ছে স্পেসটা ডিস্ট্রিবিউট করে দেই, তাই তো? এন্ড আমাদের টেক্সটের ব্যাপারেও আমরা হচ্ছে কি করি, লেফট অ্যালাইন করে দিয়ে আমরা হচ্ছে এটাকে সুন্দর মতন অ্যালাইনমেন্ট সেট করি। আমরা এটা করলাম হচ্ছে কি আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট, এটা ধরেন আমাদের আইকন অ্যালাইনমেন্ট, তাই না? এখন আবার টেক্সট আর এটাকে ধরে আবার আমরা কি করতে পারি, ভার্টিক্যালি অ্যালাইন করি না? আপনারা তো ফটোশপে এটা দেখে আসছেন অ্যালাইনমেন্টের বিষয়টা। তো সেম জিনিসটাই এইখানে। তারপরে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট। এখন এইখানে যে স্পেস আর এইখানে যে স্পেস, সব কি সমান? সমান না কিন্তু। তো আমাদের কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে ধরি, আমরা এখান থেকে জাস্ট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস দিয়ে দিলে দেখেন এটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। তারপর আমরা যদি এগুলোকে আবার সিলেক্ট করে যদি হরিজন্টাল দিয়ে দেই, হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, এটা হরিজন্টালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। এই হচ্ছে কি আমাদের অ্যালাইনমেন্টের বিষয়। এখন আপনি চাইলে এই শেপগুলোকে একদম আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করতে পারেন। সেটা কিভাবে, ধর আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ঠিক এইখানে দেখেন আমাদের এইখানের মধ্যে আরেকটা অপশন আছে অ্যালাইন টু নামে। ওই অ্যালাইন টুর মধ্যে এখানে দেখবেন অ্যালাইন টু আর্টবোর্ড এন্ড এটা কি অ্যালাইন টু সিলেকশন। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। তো অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে রেখে তো নিজেদের মধ্যেই অ্যালাইন হয়েছে। আমরা যদি অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে যদি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিই, দেখেন এটা কই সেন্টার হয়েছে, আর্টবোর্ডের মাঝখানে। আমরা এটা ছোট করে নেই, শিফট আলটা দিয়ে ছোট করে নেই, অ্যান্ড এটাকে একটু জুম করে নেই, ঠিক আছে? অ্যান্ড এই শেপগুলোকে আমি যদি এখানের মধ্যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট দিয়ে দিই, দেখেন এটা নিজেদের মতন ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর্টবোর্ডের মাঝখানে চাইলে অ্যালাইন করতে পারবো, আমি লেফটে নিতে পারবো, রাইটে নিতে পারবো, আমি ওপেন টপ ডিস্ট্রিবিউট করতে পারবো, ডানে বামে ডিস্ট্রিবিউট করতে পারবো। সো এইখানের মধ্যে আমাদের কাজগুলো। সো আমাদের ম্যাক্সিমাম টাইমে লেফট রাইটে এই উপরের রো এর গুলো আর নিচের দুইটার রো বেশি কাজে লাগে, মাঝখানেটা অতটা ইয়া লাগে না। অবজেক্টের মাঝখানে ডিস্ট্রিবিউট করতে গেলে অবশ্যই এই জিনিসটা কাজে লাগে, তারপর এটা অতটা দরকার নেই, ঠিক আছে? এই যে অবজেক্টের মাঝখানে যদি আপনি স্পেস ডিস্ট্রিবিউট করতে চান, তখন হচ্ছে আপনাদের এই জিনিসটা লাগতে পারে, ঠিক আছে? কিন্তু এটা আমাদের অতটা দরকার পড়ে না, আমরা সেন্টার করে দিয়ে ডিস্ট্রিবিউট করে দিয়ে এটাতেই হয়, সিঙ্গেল কমান্ডেই হয়। সো অ্যালাইনমেন্টের বিষয়টা কি সবাই বুঝতে পারছেন?
আচ্ছা, অ্যালাইনমেন্টের পরে আমাদের হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। ইলাস্ট্রেটরের ল্যান্ডস্কেপ ডিজাইন গুলো কেমন হয়, ফটোশপে তো করে আসছেন। আচ্ছা, ল্যান্ডস্কেপের গুলো কি হয়? ল্যান্ডস্কেপের গুলো মূলত এই টাইপের হয়। এখন এগুলা তো অনেক মনে হইতেছে না হাই কোয়ালিটির বা ইয়া, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে সবগুলো কিন্তু হচ্ছে মাল্টি কালারের খেলা, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ করে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো জায়গায় শ্যাডো আছে, কোনো জায়গায় সূর্যের আলোটা বেশি পড়ছে, এরকম টাইপ আর কি। তো ধরেন এরকম যদি কিছু একটা আপনি বানাইতে চাচ্ছেন, তো তখন কি করতে পারেন? আমি নর্মালি যদি যাই, আমি এখানের মধ্যে একটা ইলিপ টুল নেই, এটাকে সার্কেল করে দেই, এখানে নেই, এখানে একটা সার্কেল করে দিলাম। পেন টুল দিয়ে আমি এখান থেকে একটা লাইন নিয়ে নেই, গেল। এই দিক থেকে ধরেন, সরি, পেন টুল থেকে এইখানে যদি আমি একটা রাস্তা নিতে চাই, এটাও গেল, এন্টার দিয়ে দিই। এন্ড এইখান থেকে আমি আরেকটা রাস্তা নিব এইখানে, গেল। এবার এই পয়েন্টগুলো থেকে আমি যদি এখানের মধ্যে একটা শেপ ক্রিয়েট করি, নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, শেপ বিল্ডার টুলের সবগুলোকে ধরি, ধরার পরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানের মধ্যে এই রাস্তাটাকে একটা শেপে নিয়ে নিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ঘাস, ঘাস লতা পাতা যাই আছে, জুম করে নেই। ওকে, এটা গেল। এখানে কিছু ছিল হয়তো বা, ডিলিট করে দিই। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। এখন এইটাতে আমরা ফার্স্ট একটা কালার দিয়ে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। আর এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট আমরা সামনে নিয়ে আসলাম। এটা একটা কালার দিই, কালারটা মাটির একটা কালার দিই নর্মালি। এগুলা হচ্ছে গ্রিন কালার দিব। এখন পর্যন্ত কিন্তু ওইরকম ভাবে কিছু আসে নাই, এখানের মধ্যে তো অনেক টাইম নিয়ে করছে, কিন্তু আমি তো হচ্ছে উল্টাপাল্টা করে ফেলছি। যাই হোক, সমস্যা নাই, এটারে কিছু একটা করি, দেখা যাক কতটুকু কি আগানো যায়। এখান থেকে বরাবর একটা শেপ নেই, এখানে একটা বরাবর শেপ নিলাম, আর একটু নিচে নামবে হয়তো বা। এটাকে ধরে রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, এই দুইটাকে ধরে রাস্তাটাকে এটা সহ একটা শেপ বানায় ফেলি। এখানে আমরা কি করব, আইড্রপার দিয়ে এখানে আমরা কালার দিয়ে দিব। এখন আমাদের হচ্ছে উপরে একটা শেপ নিতে হবে, আমরা একটা রেক্টেঙ্গুলার নেই, উপরে একটা শেপ নেই। এটার কালারটা হচ্ছে কি, স্কাই ব্লু। ওকে, এটা হচ্ছে স্কাই ব্লু। তো স্কাই ব্লু কালারের মধ্যে আমরা যদি এখন একটা ইলিপস টুল দিয়ে একটা সূর্য নিতে চাই, সূর্য নিলাম। এখানের মধ্যে আমরা এটার কালার দেই, অ্যান্ড আর্টবোর্ডের বরাবর এটার মিডল মিডল অ্যালাইন করে দিই। অ্যান্ড এটাকে, আর এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটা ব্যাকে চলে গেল। আচ্ছা, এইটা একটু মনে হয় মডিফিকেশন করা দরকার ছিল। আচ্ছা, সমস্যা নেই, এটা মডিফিকেশন লাগবে না, যা আছে তাই থাকুক। আমরা নর্মালি একটা পলিগনাল ইয়া নেই, একটা ট্রায়াঙ্গেল নেই, অল্ট প্রেস করে ধরে এটাকে চিকন করে নেই, রোটেট টুলে যাই, এখানে পয়েন্টটাকে সেট করে দেই, একটু ঘুরবে, -30, 30, কপি, কন্ট্রোল ডি। এগুলোকে ধরেন, ধরে এটার কালারটা হোয়াইট করে দেই, স্ট্রোক কালারটা অফ করে দেই, ট্রান্সপারেন্সি থেকে অপাসিটিটা করে দেই হচ্ছে 40%। 40% করার পরে গ্রুপ করে নেন,
এখানে আনেন, এখানের মধ্যে বসান, অ্যান্ড এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দেন। তো আমাদের এখানের মধ্যে এটা হইলো। এখন আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে এখানের মধ্যে দেখেন, আচ্ছা এটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের কালারটা চুজে ইজি হবে। কন্ট্রোল ভি, ঠিক আছে। ওকে, এখানের মধ্যে কি ছিল, গ্রেডিয়েন্ট ছিল, তো আমাদের এই শেপটা, এই কালারটা গ্রেডিয়েন্ট কালার হবে। তো করবোই যখন ভালো মতনই করি। ওহো, আমি তো ইয়া দিয়ে দিছি। আমরা এখান থেকে ব্রাইটার কালারটা চুজ করি, অ্যান্ড এইখান থেকে আমরা লাইটার কালার, লাইটার কালারটা চুজ করি। ওকে, অ্যান্ড গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এটাকে মডিফাই করে দিই, রোটেট করে দিই। ওকে, এখন আমরা এখানের মধ্যে যদি ঘাস টাস ইয়া যদি বানাইতে চাই, তাহলে আমরা হচ্ছে বানাইতে পারি। আমরা ইলিপস টুল নেই, এটার ইলিপস টুল দিয়ে এখান থেকে কালারটা চুজ করি। সবগুলোকে ধরেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এই দুটো যায় নাই, এই দুটো ধরেন, এটা ধরেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, পাহাড়ের ক্যাচালটা মিটাইলাম, এই রাস্তার বিষয়টা বাকি, তাই না? রাস্তা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করে দিব, সমস্যা নেই। আমাদের রাস্তা বানাইতে গেলে সরকারের এখন প্রজ্ঞাপনের দরকার নেই, আমরা নর্মালি রাস্তা বানাইতে পারি। তো আমরা এখান থেকে রাস্তাটাকে ইয়া করে ফেলবো, অ্যাডজাস্ট করে দিব। এটা যা গেল, এটারে ধরে এখানে অ্যাডজাস্ট করে দিই, এদিকে আমাদের রাস্তা গেছে। এখন রাস্তার কালারটা চেঞ্জ হবে, রাস্তার কালারটা আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিই। ওকে, এখন রাস্তার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে কিছু আমাদের পার্থক্য আছে, সো এটা আমরা কার্ভেচার দিয়ে অ্যাডজাস্ট করে দিই, যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে যে রাস্তাটা একটু বড় হওয়া দরকার ছিল। অনেক পয়েন্ট নেওয়া হয়ে গেছে, ওই যে আমরা যে শেপ বিল্ডার দিয়ে কাটছি না, এই জন্য আমাদের এতগুলো পয়েন্ট হয়ে গেছে। আমাদের লাস্ট পয়েন্ট পর্যন্ত আগে যাইতে হবে। কি রে ভাই? ওকে, আমরা লাস্ট পয়েন্ট পর্যন্ত গেলাম, তো আমরা এখান থেকে রাস্তাটাকে এইভাবে দিলাম। এখন এইখানের মধ্যে আমরা নর্মালি যদি পেন টুল দিয়েও যদি ইয়া করি, আচ্ছা পেন টুল না, ধরেন আমি সার্কেল একটাই নিলাম, রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, এটারে হচ্ছে ছোট করে দিই, ছোট করে দিয়ে এইখানে রাখি, একটু ঘুরে দিই। কারণ ঘোরানোর পর এই ধরনের একটা যদি টেক্সচার দিতে চাই, আমরা নর্মালি কার্ভেচার পেন টুল দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে একটু মুভমেন্ট, আর নতুন একটা সার্কেল নয়, বুদ্ধিমানের কাজ হবে। এটা অলরেডি কাটা ছেঁড়ার কারণে নষ্ট হয়ে গেছে, সো সমস্যা নেই। একটা সার্কেল নিলাম, এখানে রাখি। যদি চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আইড্রপার টুল দিয়ে আগে থেকে এখানে একটা কালার দিয়ে দিতে পারেন। এইবার আপনি কার্ভেচার দিয়ে এটা যা ইচ্ছা করেন, সমস্যা নেই।
আচ্ছা, এটা এইটার মতন তো আর হবে না, এটার কাছাকাছি করা ট্রাই করতেছি। এখানে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ দিয়ে এটাকে মাইনাস করে দিই একটু, দেখি মাইনাস করে দিয়ে ওকে দিলাম। এন্ড এইটারে হচ্ছে আমরা এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিই। এন্ড এইটার কালারটা দিয়ে দিই হচ্ছে এই কালারটা। ওকে, তো এইখানের মধ্যে আমাদের কিছু জিনিস বাকি আছে, হচ্ছে কি এই যে ঘাসের কালারটা, এই ঘাস লতা পাতা যাই আছে এটার কালার দিয়ে দিই এটা। ও, এটার কালার এটাই হবে, এটা কালার দিলাম এটা, এটাও সেম সেম দিলাম এটা। এখন আমাদের এইখানের মধ্যে হচ্ছে এই যে ইফেক্ট গুলো আছে না, এগুলো আপনার পেন টুল দিয়ে টেনে টেনে দিতে পারেন। এখানে এটা টোটালি আপনাদের ইচ্ছা কিভাবে দিবেন। এগুলো ল্যান্ডস্কেপ ডিজাইন যদি করেন আর কি, এগুলো লাগে না, যারা করে তাদের হচ্ছে এই জিনিসগুলো লাগে। আমরা নর্মালি এখান থেকে এটারে ছোট বড় অ্যাডজাস্টমেন্ট করে যেখানে ইচ্ছা সেইখানে এগুলারে বসাইতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে রাস্তার সাইড দিয়ে যদি আপনি ইফেক্ট দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন। রাস্তার পাশে তো ওটা গেল, এখন এইখানের মধ্যে দিতে চাচ্ছেন, এখানে দিলেন। আচ্ছা, এখানে আমি জাস্ট উল্টাপাল্টা দিছি আর কি। এখন আপনি রাস্তার সাইডে আশেপাশে গাছগুলো ফ্রি পিক থেকে এনে বসাইতে পারেন, তবে এটার আগে ঠিক করে নিই। আমরা নর্মালি রেক্টেঙ্গুলার টুলে যাব, একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করি। এবার অ্যালাইন প্যানেল থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, টপ অ্যালাইন, ডিস্ট্রিবিউট, সেম সেম নিচেরটা ধরে বটম অ্যালাইন, ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট হয়ে গেল সবার উপরে। এবার আপনি সবগুলোকে একসাথে ধরেন, ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেন। তো আমাদের ডিজাইনটা একটা ডিজাইন ইয়ার মধ্যে, ফ্রেমের মধ্যে ঢুকে গেল। ডিজাইন এটা আহামরি কিছুই হয় নাই, একদম বাচ্চা মানুষের মতন হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখানোর রিজনটা হচ্ছে আমরা চাইলে লাইট ইফেক্ট দিয়ে বিভিন্ন ধরনের দুই তিনটা মাল্টিপল কালার দিয়ে ইয়া করতে পারি, এটারও সুন্দর করা সম্ভব। কিন্তু এই যে গাছপালাগুলো যদি নিয়ে আসতে পারি বা প্রপার ভাবে যদি করতে পারি, করা যাবে, একটু সময়ের ব্যাপার, করা পসিবল। আর বেসিক্যালি আমরা অনেকেই হচ্ছে যারা স্টক মার্কেটের কাজ করি তারা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি সেল করে, এই ধরনের ইলাস্ট্রেশনগুলো সেল করা হয় বেশি। আর এগুলো তো ওয়ালপেপার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যদি বসে বসে করেন করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার দিয়ে কিন্তু লাইটের শ্যাডোটা বোঝানো হয়েছে, তাই না? তো এরকমও যদি শ্যাডো হয়, আমরা নর্মালি যদি পেন টুল দিয়ে কোনো একটা ইয়া নেই, ধরেন আমি একটা পাহাড়ি নিলাম, একটা পাহাড় নিলাম, আমি জাস্ট পাহাড়টা ক্লোজ করলাম। এখন এই পাহাড়টার কালার কি? এই পাহাড়টার কালার হয়ে রয়েছে টিয়া কালার। এখন এইটার মধ্যে আমরা যদি পেন টুল দিয়ে এখানে সিলেক্ট করে ধরে যদি নিয়া করি, এবার এই দুইটা শেপের মাঝখানে এটা সিলেক্ট করে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এইটা একটা শেপ এন্ড এইটার একটা শেপ বানায় দেই। এখানে দুইটা শেপ হলো না, এইটাকে ধরে আপনি যদি এখন লাইট কালার দিয়ে দেন বা ডিপ কালার দিয়ে দেন, এটাও কিন্তু একটা শ্যাডোর মতন ইফেক্ট পড়বে, তাই না? এটা সরায় ফেলি। এবার এটারে ধরেন, ধরে আপনি এখানের মধ্যে মুভ করে আনলেন, এভাবে আপনি আবার মুভ করে আনলেন। এখন আপনার যদি এইখানেও কিছু যদি শ্যাডো ক্রিয়েট করতে ইচ্ছা করে, আপনি চাইলে হচ্ছে এই যে এখানের মধ্যে হচ্ছে আপনি ইয়া দিতে পারেন, শেপটা ক্রিয়েট করতে পারেন। এটার কালার দিয়ে দেন এটা। তো আপনারা এইভাবে মাল্টিপল কালার ইউজ করে অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপের মধ্যে ইয়া শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইনটা প্রপার ভাবে দেখাইলাম না, ল্যান্ডস্কেপ ডিজাইনটা হচ্ছে আপনাদের মাথা থেকেই আসুক, ঠিক আছে। তো আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনার একটা ক্লক ডিজাইন করবেন।
দারাজের লোগো, রবির লোগোটাকে হচ্ছে কপি করার ট্রাই করবেন, যে এটা কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন, অ্যান্ড ওটা করবেন, করে সাবমিট করবেন। ঠিক আছে? আর ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। তো আপনাদের টোটাল 3টা হোমওয়ার্ক থাকবে, 3টা জিনিস বা 3টা ডিজাইন। সবাই কি ক্লিয়ার হোমওয়ার্কের ব্যাপারে? ওকে, লাস্ট ক্লাসের হোমওয়ার্ক যারা যারা দিছেন তারা একটু করেন, আমাকে মেইলটা দেন। আচ্ছা, এইচডাব্লিউটা হচ্ছে আপনার এরকম একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, এটা আপনার মাথার মধ্যে যা আসে, যেহেতু আপনার কাছে গ্রেডিয়েন্ট টুল আছে, আপনার পেন টুল, শেপ বিল্ডার টুল সবই কম বেশি আপনি জানেন। সো আপনি আপনার মতন করে নিজের ব্রেইনে যা আসে তাই আপনি করবেন আর কি। আর রবির লোগো, দারাজের লোগো আর একটা ঘড়ি ডিজাইন করবেন, ঘড়ি বানাবেন, যেহেতু রোটেট টুলটা আপনি জানেন। ঠিক আছে? একটা ল্যান্ডস্কেপ, ঘড়ি, দারাজের লোগো, রবির লোগো। লাস্ট ক্লাসে হোমওয়ার্ক ছিল না, লাস্ট ক্লাসে হোমওয়ার্ক ছিল না। ও, লাস্ট ক্লাসে তো হোমওয়ার্ক আসলেই ছিল না, ফার্স্ট ক্লাসে ছিল। তো যারা যারা মেইল দিলেন তারা কিসের মেইল দিলেন, কেন আর কি হোমওয়ার্ক করে কিছু পাঠাইছেন? আচ্ছা, যদি হোমওয়ার্কটা পাঠায় থাকেন, যাই পাঠাইছেন দেখি। উম, ভালো পারফেক্ট হয়েছে তো। জুবাইর ভাই, আমি একটু সবাই আনমিউট করে নিই আগে। আপনার পেন টুলের সিলেকশনটা মোটামুটি খুব ভালো হয়েছে, মোটামুটি না আসলেই ভালো হয়েছে। এটা কি মাত্র করছেন, নাকি হচ্ছে এটা আগের প্র্যাকটিস? সালাম আলাইকুম ভাইয়া। বুঝলাম ভাইয়া। এটা গতকালকে করছি আর কি, সারা প্রায় 2-3 ঘন্টা সময় লাগছে আমার। অনেক কিন্তু স্লোলি করছি। অনেক অ্যাকিউরেট হয়েছে, এই যে ও শেপটা অনেক অ্যাকিউরেট, তারপর এখানে এই যে জি, অনেক অ্যাকিউরেট হয়েছে। এখন আমি ধরলাম আপনি যেটাই করেন না কেন প্রত্যেকটা সেম সেম অ্যাকিউরেট হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আপনি এটাই করছেন। জি জি, একটা করছি, ওখান থেকে পরবর্তীতে কপি করে কালার করছি আর কি ওটা তো। আচ্ছা আচ্ছা, অ্যাকিউরেট হয়েছে একদম, ভালো হয়েছে। প্র্যাকটিস করেন, রাইখেন, এটা পেন টুলটা লাগে, আপনি যেইখানেই যান না কেন আপনার পেন টুল লাগবে। যেখানেই যান বলতে, আপনি যদি প্রিমিয়ার প্রো শিখেন আজ থেকে কিছুদিন পরে, তখন আপনার লাগবে। আচ্ছা, লাস্ট ক্লাসে মনে হয় একটু পেন টুলের ব্যাপারে আইডিয়া দেয়া হয়েছিল নাকি, মনে হয়। এই জন্য সবাই পেন টুলের কিছু টাস্কও হয়তো বা অ্যাড করে দিছেন। ঠিক আছে, আপু এখানের মধ্যে আপনার ভুলটা হয়েছে কি দেখেন, ও শেপটার মধ্যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, অনেক অ্যাঙ্কর পয়েন্ট, এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কখনো রাউন্ড শেপকে আপনি করবেন না, সিলেক্ট করবেন না। একটা রাউন্ড শেপকে আপনি যদি অনেকভাবে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে করতে যান, নষ্ট হয়ে যাবে। যেমন এইখানের মধ্যে আপনার শেপগুলো ঠিক নাই, সিটা ঠিক নাই, খুব স্মুথ হাতে অল্প অল্প করে করতে হবে। আমি দেখাচ্ছি, আমি একটা একটা সার্কেল বা একটা কিছু করে দেখাচ্ছি, সমস্যা নেই। লাস্ট 2টা ভিডিও দিছি তো, সব ভিডিও তো দেওয়া আছে। আপনি লিংকে চেক করেন নাই? দাঁড়ান 1 সেকেন্ড। এখান থেকে যদি প্লে লিস্টে যাই, 325, এই যে ইলাস্ট্রেটর 1, ইলাস্ট্রেটর 2 দেয়া আছে তো। আচ্ছা, এইটার পরে হচ্ছে, আচ্ছা হোমওয়ার্ক তো যা দিছেন দিছেনই, সমস্যা নেই। পেন টুলের কাজটা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করেন একটু, তাইলেই হবে। আর আমি হচ্ছে আপনাদেরকে একটু অ্যালফাবেট গুলো বা যে কোনো সার্কেলকে কিভাবে কি করবেন আমি দেখাই দিতেছি। ধরেন আমি কিউ লিখে সার্চ দেই,
ইমেজে যাই, আমি এই শেপটাই নিই, রাইট ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে নেই, সব ডিলিট করি, লাগবে না, কন্ট্রোল ভি। এই তো, এই যে আমাদের কিউ ইমেজটা, এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই। কারণ এই যে সার্কেলটা আছে, এটা সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, ধরেন আমি এই যে এই ভিতরেরটাকে সিলেক্ট করব, আমি জাস্ট পেন টুলে গেলাম, এই সেন্টার পয়েন্টে আমি একটা সিঙ্গেল ক্লিক করব। যেহেতু এটা একটু লম্বা টাইপের, যেহেতু এটা একটু লম্বা, তো লম্বা থাকার জন্য আমি এটা ঠিক এই পর্যায়ে ধরেন যে 30%-এ রেখে আমি এটাকে জাস্ট হালকা একটু ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটার অ্যাঙ্গেলটাকে মিলাবো খুব স্মুথ হাতে, কিন্তু অল প্রেস করে এটাকে ছেড়ে দিব। দেন এইখানে আবার এসে ক্লিক করে আমি এটারে হালকা কার্ভ করে ম্যাচ করব, অল প্রেস করে দিব। সিমিলারলি এটা ঠিক সেন্টারের মধ্যে আমি এটাকে কার্ভ করা ট্রাই করব। জুম করে নেবেন যদি বুঝতে সমস্যা হয়। আচ্ছা, এইটা ঠিক আছে, আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের এইখানে। তো কন্ট্রোল প্রেস করে আমরা চাইলে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে পারি। অ্যান্ড এইখান থেকে সিম্পল ভাবে যদি এখানে একটু ড্র্যাগ করে দেই, ম্যাচ হয়ে গেল, এটা স্ট্রোক লাইনে চলে যায়। তারপর আবার এইটার বরাবর একটা পাত নিবেন, এখানে অ্যাডজাস্ট করে দিবেন, ওকে। অ্যান্ড এইখানে গিয়ে তো এটা তো ম্যাচ করাটা ইজি হবে স্বাভাবিকের মতন। তো এটা আমাদের একটা ম্যাচ হইলো, তাই না? এখানে জিনিস খেয়াল করেন, আমাদের এই পয়েন্টটা কিন্তু ম্যাচ করেনি, তাই না? তো কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে দেন, সরি কন্ট্রোল প্রেস করে এটাকে, এই যে উপরে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে ধরে, আরে কোন জায়গা থেকে কি যেতেছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরেন, ধরে এটারে ঠিক করে দেন, আপনার পাথ ঠিক হয়ে গেল। যদিও হয় নাই, না হইলে আপনি কার্ভেচার ইউজ করতে পারেন। হয় নাই রিজন হচ্ছে এই পয়েন্টটা উল্টা পাল্টা সেট হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা গেল। এবার আউটার সাইডটা, আপনি পেন টুলে যান, এখান থেকে সেন্টার পয়েন্টটাকে সেট করবেন। এখন আবার এটারে এখান থেকে ধরলেই হবে, একটা মিডল পয়েন্টে ধরলেই হবে। সো এখান থেকে আপনি সরাসরি রাখেন, একদম বরাবর রাখেন। অল প্রেস করতে পারেন, না করলেও হয়, সমস্যা নেই, যেহেতু কিউ এটা করা লাগবে। সো এখান থেকে নর্মালি এখানে নেন, অল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টটাকে, সরি কন্ট্রোল হ্যান্ডেলটাকে বাদ দেন, যতটুকু নেওয়ার নেন। এবার এইখান থেকে কার্ভ করলাম, এন্ড এইখানে এসে, আরে পাতের কালার আর ইয়ার কালার সেম সেম, বোঝা মুশকিল। আচ্ছা, নিলাম। এখন আমরা মুভ টুলে গিয়ে দেখি, এই দুইটারে ধরি, ধরে আমাদের কাজ কি, শেপ বিল্ডার টুল, তাই না? এইটারে মাঝখান থেকে অল বাটন প্রেস করে দিই, মাঝখানে সিলেক্ট করে দিই। এখন এটার জন্য সরায় নিয়ে আসি, এন্ড আমরা যদি এটা দেখে কালার দেই, এই তো আমাদের পেন টুল দিয়ে সিলেকশন হয়ে গেল। খুব কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করার ট্রাই করবেন, তাইলেই দেখবেন যে আস্তে আস্তে অ্যাকুরেট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন পেন টুল দিয়ে কিভাবে কাজ করবেন? খুব স্মুথ হাতে অল্প অল্প করে করবেন, তাইলে আপনাদের জন্য বুঝতে বিষয়টা খুব ইজি হবে। আচ্ছা, সঞ্জীব রানা ভাই, আপনার সি এর এই সাইডটা একটু কেমন যেন টেমা হয়ে গেছে, জি এর ওই সাইডটা টেমা হয়ে গেছে। করতে থাকেন, হয়ে যাবে, অনেকটুকু অ্যাকিউরেট হয়েছে, করতে থাকেন, আস্তে আস্তে হয়ে যাবে। সার্কেলের ক্ষেত্রে 4টা পয়েন্ট নেওয়ার ট্রাই করবেন, তাইলেই হবে। ঠিক আছে, এটা দেখি, এটা কিছুটা হইছে, কিন্তু মনে হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্টের এই সাইডের কার্ভটা একটু বেশি হয়ে গেছে। সমস্যা নাই, করতে থাকেন, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? ভাই ক্লাস টপিক শেষ হয়েছে? জি, ক্লাস টপিক তো শেষ। কেন ভাইয়া?
এই তো ভাই লিভ নিতাম। আচ্ছা, আপনি যে লিভ নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু কোশ্চেন তো এটা হওয়ার কথা না। আপনাদের প্রবলেমের ব্যাপারে জানতে চাইছিলাম আর কি। ঠিক আছে, আপনি চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আশিকুর রহমান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি, জি ভাইয়া বলেন। হ্যালো। জি ভাই, জি ভাই হ্যালো। বলেন, আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আমার একটু ক্লাসে একটু প্রশ্ন। আমরা হচ্ছে ফটোশপ অথবা অ্যাডোবিতে, হ্যাঁ, মানে ওই যে রিসেন্টের যেগুলো আপনার যে কাজ মানে আমরা করি, যে রিসেন্টের যেগুলো কাজগুলো থাকে, এগুলো কি ডিলিট করার কোনো অপশন আছে? না, ও, মানে আমি ওটার মানে মধ্যে ট্রাই করছি তো আর পারি না আর কি, ওই জন্য ওইটা আর কি থাকে না, জিজ্ঞেস। ওইটা রিমুভ করা যায় না ভাই। এটা একটাই ওয়ে, আনইনস্টল করে দেন, আবার নতুন করে ইনস্টল করেন, তাইলে যদি চলে যায়, এছাড়া যাবে না। কিন্তু আমার এটা ওই যে থাকে। আপনার ওই অনিশের ভার্সনটা ছিল, তো আমি আবার হ্যাঁ, ওই যে আহ, ক্লিয়ার এই করতে পারতেন। 23টা আবার মানে আমার 19 23 দুইটাই আছে আর কি। তো ওই 23টা করার পর 19-এর গুলা সব চলে আসছে আবার ওই রিসেন্টের গুলা। না না, আমি বলি আপনার হয়তো বা ওপেন হচ্ছে 23-এরটাই, সরি 19-এরটাই হ্যাঁ, ওপেন হচ্ছে, না আপনি হয়তো বা খেয়াল না করেন নাই। 23 ও তাহলে যে কোনো একটা আনইনস্টল করে দিতে হবে নাকি? হ্যাঁ, এটা তো অবশ্যই করতে হবে। যেমন আমার এখানে দেখেন ফটোশপ কয়টা, আমার এখানে ফটোশপ 2500 আছে, ফটোশপ এক্সপ্রেসও আছে, ফটোশপ 2023ও আছে, তিনটা আমার এখানে। এখন আমি যদি 25 একবার ওপেন করি, আমার বারবার 25ই ওপেন হইতে থাকবে। আমি যদি আবার 23 ওপেন করি, 23ই ওপেন হইতে থাকবে বারবার। মানে আমার বুঝতে এই পারছেন? আপনার যে কোনো একটা বাদ দিতে হবে আপনার। ওই ইলাস্ট্রেটর ফটোশপ মানে দুইটাই হুম, যেটা ব্যবহার আপনি করে যদি আসছে। 23 ইউজ করতে পছন্দ করেন, তো আপনি 23 ইউজ করতে পারেন, বাকিগুলো ইনস্টল করে দেন। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? মেবি আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে কি হয়েছে ভাইয়া, আই ওয়ান্ট টু লেট ইউ নো আই ক্যান কন্টিনিউ। কোন ব্যাচের আপনি, কেন? আচ্ছা, তো যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নাই, তাহলে আমি ক্লাসটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। আপনারা মুক্তার বাবু ভাই মেবি কিছু বলবেন। জি ভাইয়া বলেন, মুক্তার বাবু ভাইয়া ভাইয়া বলেন। বলছিলাম ওই জি যে ভাই। আপনি যে একটা শেপের ভিতরে যে সবগুলা ডিজাইন যে অ্যাটাচ করলেন ওইটা কি আরেকবার দেখাই দিবেন যে কিভাবে হ্যাঁ, দেখানো করলেন? যাবে, সমস্যা নেই, সমস্যা নেই, দেখাচ্ছি। আপনাদের ফটোশপে যেমন ক্লিপিং মার্কস ছিল না, ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করছি আর কি। এখন ফটোশপে ক্লিপিং মার্কসের বিষয়টা ছিল হচ্ছে, যেইটার মধ্যে ক্লিপিং মার্কস করব সেটা থাকে নিচে, আর মেইন ডিজাইনগুলো থাকে উপরে। কিন্তু এইখানের মধ্যে ধরেন এই শেপটার মধ্যে যদি আমি কিছু ক্লিপিং মার্কস করতে চাই, ধরেন আমি প্লেস দিয়ে আনি, প্লেস দিয়ে এটাই ধরেন এটাই আনি, এই ছবিটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, ব্যাকটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ফটোশপে হলে কি হইতো, আমাদের নিচে একটা শেপ আছে, এটার উপরে আমরা এটা নিয়ে রাখছি, রাখার পরে কি করলাম, লেয়ার প্যানেল থেকে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম, তখন এই ছবিটা কি হইতো, এই ফ্রেমটার মধ্যে বৈশা পড়তো, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ইলাস্ট্রেটর তার উল্টা, আমরা এটারে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে এই সবগুলোকে ধরবো, ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, তখন ওই শেপটার মধ্যে আমাদের ডিজাইনটা কি হলো, ক্লিপিং মাস্ক হয়ে গেল, যেটা আমরা ফটোশপে করে আসছি। তো আমি একটু আগে যেটা করছি, এখন এই আর্টবোর্ডের সাইজটা নেওয়াটা তো আমার জন্য একটু প্যারা না, এখানে কর্নার থেকে ধরে টান দিয়ে নিব, একটু মাপও 19-20 হইতে পারে। এই জন্য আমি যেটা করছি, একটা ছোট্ট একটা শেপ নিছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরছি। এখন আমরা তো আজকে দেখলামই যে অ্যালাইন প্যানেলের মধ্যে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট থাকলে এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়। আর আমরা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, আমরা কিন্তু শেপ সিলেক্ট করি নাই, আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটাকে আমরা আর্টবোর্ড সিলেক্ট করে, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন টপ দিয়ে দিছি, অ্যান্ড এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট দিয়ে দিছি। তাহলে আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কি হয়েছে, এই পয়েন্টগুলোর সাথে আর্টবোর্ডের পয়েন্ট একদম কর্নার টু কর্নার অ্যাটাচড হয়ে গেছে। এবার সেম নিচেরটা ধরে আমরা নিচে অ্যালাইন করে দিলাম, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দিলাম, অ্যান্ড ডিস্ট্রিবিউট দিয়ে দিলাম। বিষয়টা কি দাঁড়াইলো, আমাদের এটা কিন্তু আর্টবোর্ডের সাইজের একটা শেপ হয়ে গেল, তাই না? এখন এই যে নিচে যে ইয়াগুলা যে এরকম বড় ছিল, তাই না, নিচের ডিজাইনগুলো তো অনেক বড় বড় ছিল, আমি যখন এটাকে আর্টবোর্ডের বরাবর নিছি, আমি সবগুলোকে ধরলাম,
যেহেতু আমার ওই লাস্টের শেপটা তো সবার উপরে আছে, তো আমি নিচের শেপ আর উপরের শেপগুলোকে ধরছি, রাইট ক্লিক করছি, দেন মেক ক্লিপিং মাস্ক। তো আমার একটা ক্লিপিং মাস্ক হয়ে গেল, আর বাইরের সবকিছু ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন ভাই? জি জি। এটা আরো আসবে, সমস্যা না। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস মেবি বিজনেস, সরি নেক্সট ক্লাস না, নেক্সট ক্লাসের পরের ক্লাস হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। সো ওই দিন আপনারা হচ্ছে, আচ্ছা নেক্সট ক্লাসের পরের ক্লাস না নেক্সট ক্লাসই, দাঁড়ান দেখে নিই। আচ্ছা না, নেক্সট ক্লাসই আপনাদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরে। সো ওইখানে ক্লিপিং মার্কসটা আবারও পাবেন। সো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। শেপ সিলেক্ট কি দিয়ে করলাম মানে কিউ? শেপ সিলেক্ট করিনি আমি, হচ্ছে যখন দুইটা ইয়া করছিলাম না, কিউ এর যখন ইনসাইড এবং আউটসাইড ডিজাইন করছি, দুইটাকে সিলেক্ট করে ধরছি, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে ভিতরের পার্টটা ডিলিট করে দিছি, কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে ধরে সিঙ্গেল ক্লিক করছি, ডিলিট হয়ে গেল। আর বাইরের সাইডটার মধ্যে যেটা হচ্ছে আমাদের কিউ এর বডি, ওইটার মধ্যে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করছি, ওইটা একটা শেপ হয়ে গেল। দেন মুভ টুলে গিয়ে বা সরি সিলেকশন টুলে গিয়ে ওইটাকে ধরে এখান থেকে সরাই ফেলছি, এই আর কি বিষয়টা। যেভাবে আমরা যে কোনো শেপকে সরাইতে পারি। বুঝতে পারছেন দেখি আপু? আপনি হয়তো বা একটু ট্রাই করলে বুঝবেন। যেহেতু আজকে শেপ বিল্ডার টুলটা দেখছেন, আপনি হয়তো বা নিজে নিজে একটু প্র্যাকটিস করলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? ভাই কোশ্চেন করেন, যদি থাকে মনের মধ্যে লুকায় না রেখে কোশ্চেন করেন, কোশ্চেন করলে জানতে পারবেন। খালি এটা জিজ্ঞেস করেন না ক্লাস রেকর্ডিং কই পাবো, তাইলেই হবে। অনেকদিন হয়ে গেছে তো। বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই? ঠিক আছে তাহলে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এবং চেষ্টা করবেন সবাই হোমওয়ার্কটা সাবমিট করার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।